أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون. ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون فضلا من الله ونعمة والله عليم حكيم. করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ইরশাদ হচ্ছে, হে মুমিনগণ, আল্লাহ ও তার রাসূলের চেয়ে অগ্রগামী হইও না। আল্লাহকে ভয় করো। আল্লাহ সব কিছু শোনেন ও জানেন। হে মুমিনগণ, নিজেদের আওয়াজ রসুলের আওয়াজের চেয়ে উঁচু করো না এবং উচ্চ স্বরে নবীর সাথে কথা বলো না, যেমন তোমরা নিজেরা পরস্পর বলে থাকো। এমন যেন না হয় যে তোমাদের অজান্তেই তোমাদের সব কাজকর্ম ধ্বংস হয়ে যায়। যারা আল্লাহর রসুলের সামনে তাদের কণ্ঠ নিচু রাখে তারাই সেসব লোক আল্লাহ যাদের অন্তরকে তাকওয়ার জন্য বাছাই করে নিয়েছেন, তাদের জন্য রয়েছে ক্ষমা ও বড় পুরস্কার। হে নবী, যারা তোমাকে গৃহের বাইরে থেকে ডাকাডাকি করতে থাকে তাদের অধিকাংশই নির্বোধ।
যদি তারা তোমার বেরিয়ে আসা পর্যন্ত ধৈর্য ধারণ করত তাহলে তাদের জন্য ভালো হতো। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। হে ঈমান গ্রহণকারীগণ, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তাহলে তা অনুসন্ধান করে দেখো। এমন যেন না হয় যে না জেনে শুনেই তোমরা কোনো গোষ্ঠীর ক্ষতি করে বসবে এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই কাফেলা, আমাদের এই কাফেলা, আমাদের এই কাফেলা, আমাদের এই কাফেলা, বাধার পাহাড় ডিঙিয়ে রক্ত সাগর পেরিয়ে, বাধার পাহাড় ডিঙিয়ে রক্ত সাগর পেরিয়ে, রুখবে কে আরে পথ চলা, আমাদের এই কাফেলা, আমাদের এই কাফেলা, আমাদের এই কাফেলা, আমাদের এই কাফেলা। আমরা এসেছি রক্ত ভেজা পথ, মরুময় প্রান্তর পেরিয়ে, দুর্গম গিরিপথ সাগর বানানি, উদ্ধত সঙ্গীর মারিয়ে, আমরা এসেছি রক্ত ভেজা পথ, মরুময় প্রান্তর পেরিয়ে, দুর্গম গিরিপথ সাগর বানানি, উদ্ধত সঙ্গীর মারিয়ে, হৃদয় পাতায় আঁকাইনা রক্ত আখরে লেখাই নাম, রক্ত আখরে লেখাই নাম, হৃদয় পাতায় আঁকাই নাম, মুছবে কি আরে পথ চলা, আমাদের এই কাফেলা, আমাদের এই কাফেলা, আমাদের এই কাফেলা, আমাদের এই কাফেলা। আমরা এসেছি সোনালি দিনের মধুময় স্বপ্ন দেখাতে, বিধবা মায়ের দুঃখিনী বোনের কান্নার অশ্রু থামাতে, আমরা এসেছি সোনালি দিনের মধুময় স্বপ্ন দেখাতে, বিধবা মায়ের দুঃখিনী বোনের কান্নার অশ্রু থামাতে, আমাদের
কোনো পরাজয়, রক্ত চোখের নেই কোনো ভয়। আছে আমাদের নেই কোনো পরাজয়, রক্ত চোখের নেই কোনো ভয়। থামবে না কই পথ চলা, সবাই আমাদের এই কাফেলা, আমাদের এই কাফেলা, আমাদের এই কাফেলা, আমাদের এই কাফেলা। বাধার পাহাড় ডিঙিয়ে, রক্ত সাগর পেরিয়ে, বাধার পাহাড় ডিঙিয়ে, রক্ত সাগর পেরিয়ে, রুখবে কে আরে পথ চলা, আমাদের এই কাফেলা, আমাদের এই কাফেলা, আমাদের এই কাফেলা, আমাদের এই কাফেলা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. الحمد لله حمدا كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وأصحابه وأهل بيته أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد, আজকের এই সদস্য সম্মেলনের আমাদের মধ্যমণি, আমাদের প্রধান অতিথি, বাংলাদেশ প্রাণপ্রিয় সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং আমাদের হৃদয় স্পন্দন, আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব এহসানুল মাহবুব জুবায়ের, উপস্থিত আছেন আমাদের উপদেষ্টাদ্বয় মোহতারাম মাওলানা মোহাম্মদ রশিদ চৌধুরী এবং জুবায়ের আহমদ চৌধুরী, সম্মানিত সদস্য ভাইরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আবারও শুকরিয়া দিয়ে আদায় করছি এই সুন্দর এই দিনে আল্লাহ যে আমাদেরকে সুস্থ শরীরে একত্রিত করেছেন। সকল বলে আলহামদুলিল্লাহ। পাশাপাশি কাতার গভর্নমেন্টকে আমরা, কাতার গভর্নমেন্টের উন্নতি, তাদের সুস্বাস্থ্যের জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করছি, দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে সুস্বাস্থ্য দান করেন, ভালো রাখেন এবং দিনের এবং ইসলামের কাজ আরও বেশি করে করার তৌফিক দান করেন। কারণ তারা যদি সুযোগটুকু করে না দিতেন, তারা যদি আমাদেরকে ভালো না বাসতেন, তাহলে এই ধরনের কাজ করা আদৌ সম্ভব হতো না। সুতরাং এই পরিবারের জন্য, এই রাজকীয় পরিবারের জন্য, তার পিতা এবং তার দাদা যারা আজকে দুনিয়াতে নেই, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতবাসী করুন, আর যারা আছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বারাকা দান করুন। সম্মানিত সদস্য ভাইরা, আজকের এই 2023 এবং 24-এর বিদায় লগ্নে যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। যে যতটুকু কল্যাণ কাজ হয়েছে সবটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, বলেন সুবহানাল্লাহ। আর যা খারাপ হয়েছে সেটা আপনার পক্ষ থেকে। তো সুতরাং আমরা 2023 এবং 24-এ যা করলাম সবটুকু মাবুদের মেহেরবানি ছাড়া আর কিছুই নয়। আমরা যতটুকু জনশক্তি বৃদ্ধি করতে পারলাম, জনশক্তিকে আমরা যতটুকু উন্নতি করতে পারলাম, বিভিন্ন জায়গায় যতটুকু সংগঠনকে আমরা বিস্তার করতে পারলাম, আমাদের একবারে কৃতিত্ব নয়, কৃতিত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা,
সে কারণে যা আমরা করতে পারি নাই, যা আমাদের করা উচিত ছিল, সেজন্য হচ্ছে আমাদের দুর্বলতা, আমাদের অযোগ্যতা, আমাদের এলমিয়াতের ঘাটতি এবং আমাদের তাকওয়ার ঘাটতি। সে কারণে কী করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ক্ষমা চাচ্ছি, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের যা আমরা করতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার রহমান নামের উসিলায় আল্লাহ যেন আমাদের সকল নেক কাজগুলো কবুল আর মঞ্জুর করে নেন। আর যা আমরা করতে পারি নাই, করা উচিত ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গাফুর এবং গাফফার নামের উসিলায় আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন। সম্মানিত উপস্থিতি, তো এরপরে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই, আমাদেরকে অনেক কিছু করা ছিল। আমরা সামনের দিকে তাকালে মনে হয় যে অনেক এগিয়ে গেছি, পিছনের দিকে তাকালে দেখবো হাজার হাজার লক্ষ লক্ষ এখনো জনতা বাকি আছে যারা আমাদের দাওয়াকে গ্রহণ করতে চায়, কিন্তু আমরা বুঝতে পারি নাই। আমরা যেন আগামী 2025 এবং 26 সেশনের জন্য আরও এগিয়ে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আরও অনেক এলেম এবং আমল দিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। এই কথাটুকু রেখেই আমি এই 2023 এবং 24 সেশনের যে সমাপ্তি আমি ঘোষণা করলাম। এখন আমরা যাত্রা করবো ইনশাআল্লাহ 2025 এবং 26-এর দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সুন্দর কল্যাণকর সকল ক্ষেত্রে সাহায্য করেন, এই বলি আমি শেষ করছি। এখন থেকে সকল প্রোগ্রাম এই অধিবেশনটাই পরিচালনা করবেন ঢাকা থেকে আগত আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব এহসানুল মাহবুব জুবায়ের ভাই। তিনি আমাদের এই অধিবেশনটা সবটুকু পরিচালনা করার জন্য আমি অনুরোধ করছি। ফলে তাফাদ্দাল মাশকুর। সবাই ভালো আছেন? শীতের এই সকালবেলা সবাইকে সুস্বাগতম। ঠান্ডা তো খুব বেশি না মনে হয় না, বাতাস ভালোই আছে আলহামদুলিল্লাহ, সব ওরাই নিয়ে যাচ্ছে গিয়ে। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ কাতার আমাদের প্রিয় এই কাফেলার আজকের এই বার্ষিক সম্মেলনের উপস্থিত সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, মঞ্চবিষ্ট সম্মানিত দুইজন উপদেষ্টা, সদস্যবৃন্দ, ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ 40 বছরেরও বেশি সময় এই কাফেলার বয়স। 80 সাল থেকে কাজ আরম্ভ হয়েছে, আমি রশিদ ভাইয়ের কাছ থেকে শুনলাম। তো প্রায় 45 বছর চলছে। দীর্ঘ পুরাতন এবং ঐতিহ্যবাহী এই কাফেলা আজকে বার্ষিক সদস্য সম্মেলন, সদস্য ভাই এবং বোনেরা আলহামদুলিল্লাহ এখানে আসছেন প্রায় 1397, মাশাআল্লাহ, অ্যাপ্রক্সিমেট 1400 উপস্থিত যারা আছেন সবাই হয়তো আসতে পারেন নাই, ছুটি আসছে, দেশে আছেন। সদস্য ভাই বোনদের আজকের এই সম্মেলনে আমরা অনেকগুলো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়ে করবো ইনশাআল্লাহ। সভাপতি নির্বাচন, সভাপতির শপথ, তারপরে কেন্দ্রীয় পরামর্শ সভা গঠন, আপনারা ভোট দেবেন, নির্বাচন হবে। দ্বিতীয় দফা আরেকটা নির্বাচন হবে, নির্বাচিতরা আবার নির্বাচিত করবেন, তাদের শপথ হবে ইনশাআল্লাহ। এরপর অন্যান্য কাজগুলো যতটুকু সম্ভব আজকে দিনব্যাপী এই সম্মেলনে দায়িত্বশীলরা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা সবাইকে ধৈর্য ধরে পূর্ণ মনোযোগের সাথে এই সদস্য সম্মেলনে অংশগ্রহণের অনুরোধ জানাচ্ছি। একটা নির্দেশনা হচ্ছে ভবিষ্যতে এই সমস্ত ফুলের কারবার যাতে না থাকে। আমির জামাত যেখানেই যান বা আমাদের দায়িত্বশীল, আমরা এগুলো কৃত্রিম এগুলো একটু বর্জন করি, দৃশ্যাসন করলাম আগে আর করলাম না, আসলে আবার খোলাখুলি কেমন দেখায়। কেন্দ্রীয় সভাপতি নির্বাচনে তো আমরা একজনকেই ভোট দেব, আপনাদের মধ্য থেকেই আপনার একজনকে ভোট দেবেন। আমি এবং এই যে দুইজন বসে আছেন ওনারা ছাড়া, জুবের ভাই কষ্ট করে দেশ থেকে আসছেন, এই জন্য একটা ভোট দিয়ে দিলাম, এটা না। আমরা আবার দুই জুবাইর আছে এখানে, জুবাইর আহমদ চৌধুরী আর আমি চৌধুরী ছাড়া, বুঝছেন? আমাদেরকে ভোট দিলে ভোটটা নষ্ট হবে, রশিদ ভাইকে ভোট দিলে ভোটটা নষ্ট হবে। ওনারা ভোট দিবেন, ওনাদেরকে ভোট দেওয়া যাবে না। বাকি আপনাদের মধ্য থেকে আপনারা ভোট দিতে পারবেন, মূলদেরকে কোনো ভোট দিতে পারবেন না। সভাপতি ক্ষেত্রে
কোনো বোনকে ভোট দেওয়া যাবে না, অথবা নিজেকে দেওয়া যাবে না। যে দায়িত্বটা আমি নিয়ে নিলাম, কষ্ট করে আরেকজন ভাইকে না দিয়ে আমি দায়িত্বটা আমার কাছে তুলে নিলাম, এরকম যাতে না হয়। ক্লিয়ার? আপনাদেরকে গঠনতন্ত্র থেকে নির্বাচন সংশ্লিষ্ট কিছু বিষয় আছে, পড়ে শোনাচ্ছি, মনোযোগের সাথে শুনবেন, তারপরে আপনারা দেবেন। আপনাদের এই গঠনতন্ত্রের নির্বাচনী বিবেচ্য বিষয় ধারা 53 ক এবং খ, দুটো উপ অনুচ্ছেদ আছে আর কি, উপধারা আছে, একটা অনুচ্ছেদের উপধারা হিসেবে আছে দুটো, ক আর খ। 53তে বলা হয়েছে যে কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় পরামর্শ সভা, কেন্দ্রীয় কর্ম পরিষদ ও অন্য যে কোনো দায়িত্বপূর্ণ নির্বাচন অথবা নিযুক্তিকালে ব্যক্তির মাঝে দ্বীনি ইলম, আল্লাহ ভীতি, আল্লাহর প্রতি আনুগত্য, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আনুগত্য, দেশপ্রেম, সাংগঠনিক প্রজ্ঞা, সাংগঠনিক শৃঙ্খলা বিধানের যোগ্যতা, বিশ্লেষণ শক্তি, উদ্ভাবন শক্তি, দূরদৃষ্টি, দৃষ্টির প্রশস্ততা, অনড় মনোবল, কর্মের দৃঢ়তা, সুন্দর ব্যবহার এবং আমানতদারি ইত্যাদি গুণাবলীর প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। ভোট দেওয়ার ক্ষেত্রে এই সমস্ত গুণ বৈশিষ্ট্য লক্ষ্য রেখে আমরা ভোট দেবো ইনশাআল্লাহ। ক্ষয়ে বলা হয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো পদের জন্য আকাঙ্ক্ষিত হওয়া বা এর জন্য চেষ্টা করা উক্ত পদে ব্যক্তি নির্বাচিত বা নিযুক্ত হবার জন্য অযোগ্যতা বলিয়া বিবেচিত হবে। তাহলে আমরা গঠনতন্ত্রের 35 নম্বর ধারার ক এবং খ এই দুটাকে সামনে রেখে 2025-2026 এই কার্যকালের জন্য সেশন, সাংগঠনিক সেশন 2 বছরের তো আপনাদের, এই সেশনের জন্য সভাপতি হিসাবে আপনারা ভোট দেবেন। ব্যালট পেপার দেব, দায়িত্বশীলা পৌঁছে দেবেন, নির্দিষ্ট একটা সময় দেওয়া হবে, ভাঁজ করে আপনারা জমা দেবেন।